বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। করুণাময়, দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মোথাবাড়ির বাজার পাড়া সেখানে তিনি রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাথে কথা বলছেন, পরিবারের সাথে কথা বলছেন এবং তিনি যেটা আমাদের ক্যামেরার সামনে এক্ষুনি বললেন, পুলিশের ভূমিকা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। মোথাবাড়ি এবং জঙ্গিপুরের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এই বারবারন্ত বলে তিনি অভিযোগ করছেন। এই মুহূর্তে তিনি বাজারপাড়া এলাকা, সেই এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মোথাবাড়ির ঘটনায় তাদের ওখানে যাচ্ছেন, তাদের বাড়ি বাড়ি ঘুরছেন শুভেন্দু অধিকারী। তোমাকে বলে রাখি, আদালতের নির্দেশে শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছেছেন। স্বাভাবিকভাবে বিজেপির কোনো প্রতিনিধি দল কিন্তু নেই, একা বিরোধী দলনেতা তিনি রয়েছেন। বলছি শুভেন্দু দা, বারবার বলছি বারবার আপনাকে আদালতের অনুমতি নিয়ে আসতে হচ্ছে। ক্ষতিপূরণ নেই? হ্যাঁ আছে আছে। কি নাম? অবনী চৌধুরী। দিলীপ রবি দাস আমার নাম। অবনী চৌধুরী আপনি, আর আপনার? আমার নাম দিলীপ রবি দাস। দিলীপ রবি দাস। সুদাম ঘোষ আর কি? দেখো এলাকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাথে কথা বলছেন, সাহায্য তুলে দিচ্ছেন তিনি নিজের হাতে। তোমাকে বলে রাখি, যেহেতু আদালতের নির্দেশে তিনি এসছেন, স্বাভাবিকভাবেই তিনি একাই এখানে এসেছেন, বিজেপির কোনো প্রতিনিধি দল তার সাথে নেই। বলছি দাদা, বারবার আপনাকে আদালতের অনুমতি নিয়ে আসতে হচ্ছে, কি বলবেন? এই যে দেখছেন, এখানে মানুষকে সরকার প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে। বলছি পুলিশের ভূমিকা, যাদের 24 জনকে ধরেছে ওরা প্রকৃত দোষী নয়। ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে। এখানে ক্ষতিগ্রস্ত 6 জনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি, এনআইএ দাবি করছি, সিবিআই দাবি করছি। বলছি জঙ্গিপুর এবং মোথাবাড়ি দু জায়গাটায় আমরা দেখলাম পুলিশের ভূমিকা নিয়ে কি বলেন, পুলিশকে লুকোতে হচ্ছে কার্যত দোকান ঘরে। পুলিশ যখন ব্যবস্থা নেয়নি, ওরা যা করার করে দিয়েছে। আপনাকে বলি, ফেসবুক লাইভ করতে করতে করেছে, আগে থেকে হঠাৎ তো হয়নি, জানিয়ে করেছে। যদি কারো আস্থায় কেউ আঘাত দেয়, থানায় যান, আইন হাতে তুলে নেবেন কেন? যে 86টি লোকটাকে ক্ষতিগ্রস্ত করলেন, হিন্দু পরিবার এবং দোকানকে, এরা তো কোনো দোষ করেনি। কেন এই গরিব লোকগুলো, আপনারা এখানে মেজরিটি, আমাদের হিন্দুরা এখানে মাইনরিটি, তো কেন এই অত্যাচারটা হবে? এটা দেখার দায়িত্ব কার? আমরা এদের পাশে আছি। দেখা করলাম অনেক লড়াই করে, 3 বার আমি চিঠি দিয়েছি এসপিকে, ঢুকতে দেয়নি, আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্টে সব শর্ত মেনে 10টায় আমি পৌঁছে গেছি। আমার একটা প্লেস হলো, আর 3টে জায়গায় হাইকোর্ট বলেছে অ্যালাও, 3টে জায়গায় আমি যাব, তারপরে প্রস্থান করব। 6 জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি। এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো, যেভাবে ডালখোলা, রিসড়া, শিবপুরে করেছি, ঠিক একইভাবে মোথাবাড়িতে পার্মানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার। বলছি যে মদত কারা দিচ্ছে দাদা, মদত কারা দিচ্ছে? শাসক দল। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাজার পাড়ায় ছিলেন, বাজার পাড়া থেকে তিনি বেরোচ্ছেন মোথাবাড়ি আরেকটি জায়গা যেখানে এই হামলার ঘটনা ঘটেছিল, ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ, সেখানে তিনি যাবেন। এবং তোমাকে বলে রাখি, তিনি যেটা দাবি করছেন যে এই ঘটনা মোথাবাড়ি এবং জঙ্গিপুর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ এনআইএ দিয়ে তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন। এনআইএ তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী। সুপর্ণা, ধন্যবাদ করুণাময়।